আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন সবার জন্য দোয়া রইল। আমার বন্ধু বান্ধব যারা আছেন যে যেখানে, সকলের প্রতি আমার অনুরোধ, সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রাখে, ভালো রাখে, এটাই আমি সবার জন্য দোয়া এবং শুভ কামনা করি। আমরা মানুষ হিসাবে একজন মানুষ আরেকজন মানুষের জন্য দোয়া করি, এটা হলো সবসময় থেকে বড় কথা। তাহলে অনেকে আমাকে জানবার চাচ্ছেন আমার গ্রামের বাড়ি কোথায়। আমার গ্রামের বাড়ি হলো নরসিংদী জেলা, শিবপুর। জি, আমি থাকি হলো ঢাকা থেকে থেকে থাকি। আপনাদের সাথে আমি প্রায় সময় শেয়ার করি, ভালো মন্দ সামান্য একটু লেখালেখি করি, একটু ভিডিও করি আমি। এটা হলো সর্বের থেকে বড় কথা। তাহলে আপনাদের প্রতি যে ভালোবাসা আমার রয়েছে, সেই ভালোবাসা আমার চিরদিন থাকবে। প্রতিদিন ওই রাত্রে বা যে কোনো সময় আসি, আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো মন্দ নিয়ে। মানুষের জীবনটা চিরদিনের জন্য কেউ আসে নাই। আমি চলে যাব, আপনার চলে যাবেন, কেউ দুনিয়া থেকে চিরদিনের জন্য আসে নাই। তাহলে আমাদের ভালো মন্দ নিয়ে সমাজ, এই দুনিয়াটা ভালো মন্দ এগুলি আমাদের বুঝতে হবে। আমার ভালো মন্দ অন্য কেউ বুঝাই দিবে না। আমারটা আমার বুঝতে হবে, আপনারটা আপনার বুঝতে হবে, তাই না? এই সবচেয়ে বড় কথা হলো আপনার ভালোটা আপনার বুঝতে হবে, আমার ভালোটা আমার বুঝতে হবে। তারপরও যেটা ভালো মন্দ, এটা তো আমাদের বুঝতে হবে না? আর এর জন্য আপনাদের সাথে সবসময় শেয়ার করি ভালো মন্দ নিয়ে। যেহেতু আমাকে কে লাভ দিবেন কে দিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কিনা অর্থের লোভে আমি এখানে আসছি না। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আসছি, যেহেতু আমার মনের আনন্দ লাগে, আনন্দের বিষয় নিয়ে আমি আসছি, আপনাদের সাথে কথা বলি সবসময়, ভালো মন্দ নিয়ে শেয়ার করি। যেহেতু অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কী করেন কী করে। হ্যাঁ, যাই হোক, আমি ছোটো একটা পেশা করি। আমাদের থেকে আমি ছোটো একটা চ্যানেল খুলছি। এই চ্যানেলটার মাধ্যমে আমার এই ফলোয়ার আপনারা যদি ফলো দিবেন, আপনারা সবাই আমার সাথে থাকবেন, শেয়ার করা, ফলো করা, এটা হইলে সর্বোচ্চ বড় কথা। আমার কথা হলো কি, আমি একজন বাঙালি। যেহেতু বাঙালি মানুষ, আমি বাঙালিভাবে কথা বলি। বাংলা আমার ভাষা। যে আমাদের দেশের স্বাধীনতা অর্জনটা বিশাল বড়, এই কথাটা আমার ছোটো মুখে বলার মতো সুযোগ নয়। তারপরেও আমি বলি, আল্লাহ আমাদের যে মুক্তিযুদ্ধে যারা করেছিল, তাদের অবদান আমরা কখনো বলতে পারবো না, তাদের গুণগান আমরা গাইয়া কখনো শেষ করতে পারবো না। তারপরেও তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা সবসময় থাকবে, আজ না চিরদিন থাকবে। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আমি সম্মানের সাথে সবসময় আমি সম্মান করি, সবাইকে সম্মান করি। এবং যারা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন থাকবে সবসময়, কেন ভাষার প্রতি যারা আছে। তাহলে সর্বোচ্চ থেকে বড় কথা হইলে কি, আমরা বাঙালি, আমরা সবসময় হয়তো আমরা মোটা কাপড় মোটা ভাত এগুলি আমরা পছন্দ করি, কিন্তু খাল বিলের মাছ খাই আমরা, এটা হলো সর্বোচ্চ থেকে বড় কথা। তাহলে তাহলে একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমাদের থাকতে হবে। এই পৃথিবীটা থেকে আসছি আমি, এক হাত চলে যাবো, এক হাত কেউ আমার সাথে যাবে না, যাবে না, কবে না। তারপরে আপনাদের আন্তরিকতা ভালোবাসা নিয়ে ওই সময় আমাদের দিনকাল যেতে হবে। দেখেন, সুখ দুঃখ এটা হলো আল্লাহর হাতে, এটা আপনার না আমি তৈরি করতে পারি না। আমি ওই জন্য এগুলি আল্লাহর হাতে, এগুলি আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু এগুলি আমাদের যখন আমাদের মনের থেকে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হবে না দুনিয়া থেকে। এগুলি আমাদের চিন্তা করতে হবে। চিন্তা ভাবনা হলো সর্বোচ্চ থেকে বড় কথা। এই চিন্তা না থাকলে আমাদের মাথা, কখন আমরা কিছু করতে পারবো না। তাহলে আমাদের এই সমাজ কীভাবে সুন্দর হবে, এগুলি আমাদের চিন্তা করতে হবে। কিভাবে চললে আমাদের সমাজ সুন্দর হবে, আপনার সাথে আমার সাথে আমার পরিবারের সাথে সবার সাথে মন মানসিকতা বজিয়ে রাখতে হবে। কারণ এই দুনিয়া থেকে একলা কখনো আপনি কিছু করতে পারবেন না। সবার সাথে মিলেমিশে মহব্বত দিয়েই চলতে হবে। মহব্বত ছাড়া কিন্তু কিছু হয় না। একজন মানুষ আরেকজনের মানুষের সাথে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এটা হলো সর্বোচ্চ থেকে বড় কথা। তাহলে আমরা মানুষ হইয়া একজন মানুষকে আমরা ঘৃণা করি, আল্লাহ করি, এটা হলো আমাদের সর্বোচ্চ থেকে অপরাধ। এগুলির থেকে যাতে আমরা বিরত থাকি, আমরা সবার জন্য ভালো হবে। আজ হয়তো আপনি আসেন, কালি হয়তো না থাকতে পারি, চিরদিনের জন্য কেউ আসে নাই এই দুনিয়া থেকে। তাহলে এই দুনিয়া ভালো মন্দ নিয়ে আমাদের থাকতে হবে, বাঁচতে হবে, এটা হলো সর্বোচ্চ থেকে বড় কথা। তাহলে কেন আমরা একজন মানুষই আরেকজন মানুষের ক্ষতি করব, আরেকজন মানুষের প্রতি অহংকার হিংসা করব?
এগুলি থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ সবাই, যাই যেখানে আসে আমাদের সবার জন্য। তারপরে এখানে আমার সর্বের থেকে বড় কথা, আমি সর্বের থেকে ভালোবাসা পেয়েছি প্রবাস ভাই বোনদের প্রতি। এই প্রবাস ভাই বোনদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমার সবসময় থাকবে। কারণ এই দেশের অর্থনীতির মেরুদণ্ড এক নম্বর হলো প্রবাস ভাই। প্রবাস ভাইদের জন্য আমরা এই দেশে যা উন্নত দেখেন, রাস্তাঘাট যত কিছু দেখেন, এগুলো হলো আমাদের প্রবাস ভাইদের অবদান। এটা অস্বীকার করার কিছু কারণ নেই, অস্বীকার করতে পারবেন না। তাইলে আমাদের দেশে এগুলি নিয়ে সমালোচনা করা না করেই ভালো। তাহলে প্রবাস ভাইদেরকে যে কষ্ট নির্যাতন হয়, তারা বিদেশে যাইতে আইতে, এগুলি আমাদের অনেক দুঃখ কষ্ট লাগে। তারপরে তাদেরকে নিয়ে সময় একটু কথা বলি। তাদের কষ্ট আমি নিজে দেখে আসছি কত কষ্ট যে তারা করে, প্রবাসে কাজ করে। তারপরে তাদের জন্য দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে আজকে আমার কাছে। আমি একজন ছোট্ট মানুষ হিসাবে তাদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা সবসময় আমার থেকে যাবে। তারপরে বলেছি আমাদের বাংলাদেশে যে যেখানে আছেন, এখানে আছেন, তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। কেন থাকবে? তারা এই দেশের মানুষ, এই দেশের আমি জন্ম হয়েছি, আপনি জন্ম হয়েছেন। এই দেশকে আমার ভালোবাসতে হবে, এই দেশের লাল সবুজের পতাকা আমার ভালোবাসতে হবে। এই দেশের যুব সমাজ কীভাবে সুন্দর হবে, এগুলি আমাদের মাথায় সবসময় চিন্তা ভাবনা করা উচিত। কারণ যুব সমাজ আমাদের সর্বর থেকে বড় শক্তিশালী সমাজ। এই সমাজ যতক্ষণ পর্যন্ত উন্নত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ কখনো উন্নত হবে না। এটা তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, তাদের প্রতি আমার হাত বাড়িয়ে দিতে হবে। তারা কীভাবে মানুষ হবে, মানুষের মতন মানুষ, এগুলি নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তবে তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। ছোটোদের সাথে তাদের সাথে মহব্বত দিয়ে চলতে হবে। যেমন ছোটোদেরকে আদর করতে হবে, বড়োদেরকে সম্মান করতে হবে, এগুলো আমাদের দায়িত্ব। আপনারা আমার প্রতিটি মানুষের দেবে কীভাবে যে সমাজ সুন্দর হইব, এটা আপনি বুঝেন না, আমি বুঝি না, অবশ্যই সবাই। তাহলে আবাদ সুন্দর করার জন্য যা করার দরকার আমাদের প্রতিটি মানুষের তা করা উচিত আমি মনে করি। সমাজ সুন্দর করার জন্য, এই সমাজের জন্য, এই সমাজে আপনি আছেন, আমি আছি, মানুষ, সবাই তো মানুষ আমরা। তাহলে সমাজ সুন্দর আমরা বুঝি নেই, সমাজ কীভাবে সুন্দর হবে এইভাবে আমাদের করতে হবে। দেখেন আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের যা করুনি তাই আমাদের করতে হবে, তাই না? এর আবার তো আমাদের কিছু করার নাই। সাধারণ মানুষ হিসেবে আমাদের যা করুনি তাই আমাদের করতে হবে। এই সমাজ যেভাবে সুন্দর হবে, যেভাবে সমাজকে আমাদের ভালোবাসা দিতে হবে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, এগুলি দিয়ে আমার সময় যাবে, আপনার আমার সময়। তারপরে দুনিয়া থেকে আসছি আমি একা, চলে যাবো একা, কোনো দিন আমার সাথে কেউ যাবে না। যাবে না। একটা কথা আছে না, কান্না দিয়ে এসেছি, কান্না দিয়ে যেতে হবে। তাহলে এই সমাজের প্রতি, এই দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, আপনার আমার প্রতিটি মানুষের। সমাজের প্রতি, দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে কখন তো আমি মানুষ হতে পারবো না, মানুষ হতে পারবো না। আমি একজন সর্ব থেকে চিন্তা করতে হবে, আমি একজন বাঙালি। এই বাঙালি হিসাবে আমাদের কী করার দায়িত্ব? বাঙালি হিসাবে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা কথা বলা, মাকে সম্মান করা, বাবাকে সম্মান করা, মুরব্বীদের সম্মান করা, প্রতিবেশীদের সম্মান করা, যে পেশা করেন পেশার মাধ্যমে আপনাদের যে উচ্চ পর্যায়ের লোক আছে তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা দেওয়া, কথা মতো চলা, কোনো কিছু নেওয়া উল্টাপাল্টা করা যাবে না। তো কথা আছে না, যে কোনো বিষয় নেওয়া রেগে যাবেন, হেরে যাবেন। রাগ যত ঠান্ডা মাথা রাখতে পারেন তত আপনার জন্য, আমার জন্য ভালো হবে। কেন রাগে কোনো কিছু হয় নাই। রাগ আমাদের ধৈর্য সহকারে মোকাবিলা করতে হবে। রাগ করা যাবে না কোনো কিছু নিয়ে, যে কোনো বিষয় নিয়ে মাথা ঠান্ডা করে আমাদের সমাজকে ভালোবাসতে হবে। এই সমাজের প্রতি আমাদের সবার দায়িত্ব আছে, আপনার আছে, আমার আছে। এই সমাজের প্রতি, সমাজ কীভাবে সুন্দর হবে, এই সমাজ সুন্দর যেভাবে হয় এভাবে আমাদের চিন্তা করতে হবে। তারপরে বলেছি, এই শুধু সমাজের মানুষ কেনা, একজন মানুষের জীবনে কত কষ্ট দেখেন। ছাত্র জীবন থেকে দুনিয়াতে যখন আসে, মার পরে ঘনিষ্ঠ হওয়ার পরে মা তার লালন পালন করে তাকে সুশিক্ষিত করার জন্য, সুশিক্ষিত কইরা তখন আপনার মাধ্যমে আমার মাধ্যমে টেনশন, আমরা যে লেখাপড়া করেছি, শিক্ষিত হয়েছি, এখন আমাদের পেশার দরকার, কর্মের দরকার। তখন আমাদের কর্ম নিয়ে একটা চিন্তা মাথার ভিতরে ঢুকে যায়, টেনশন। এই সমস্ত নিয়েই মানুষের একটা জীবন,
জীবন, এই জীবনটাই যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের সময়, তাই না? যতদিন বেঁচে থাকি মাটির উপরে এতদিন মতো আমাদের এইভাবেই যেতে হবে, সুখ দুঃখ নিয়ে। সুখ আছে, দুঃখ আছে, এটাই তো আমাদের সমাজ, তাই না? একজন মানুষ ধনী, আজকে বাড়ি আছে, গাড়ি আছে, তার প্রতি আমাদের হিংসা করা যাবে না, তার প্রতি আমার বিরূপ মন্তব্য করা যাবে না, তাকে আমার উৎসাহ করতে হবে। আল্লাহ তাকে দিয়েছে এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, আমাকেও তো দিতে পারে, আগামীকালকে দিতে পারে না? আল্লাহর কাছে তো কোনো মালের অভাব নেই, ধন সম্পদ কোনোটার অভাব আছে? কোনোটার অভাব নেই আল্লাহর কাছে। তাহলে কেন আমরা এগুলি করবো? কেন কারোর প্রতি হিংসা যাতে না করি। আপনার ধন দিছে, সম্পদ দিছে, আল্লাহ দিছে, আপনি হারাম কামাইছেন বা হালাল কামাইছেন সেটা ব্যক্তিগত ব্যাপার না। হালাল যদি কামায় থাকেন তাতে আপনি ধন্য। হারাম কামায় থাকলে আল্লাহ কি দেখে নাই? আল্লাহ অবশ্যই দেখছে। আল্লাহ ইচ্ছা করলে এই লোকেরকে ধ্বংস করে দিতে না, এই লোকের ধনমাল নিয়ে যেতে পারে না? নিতে পারে। কিন্তু আল্লাহ আপনার মতন আমার মতন এরকম না, মাথা গরম না। আচ্ছা, খুব ধৈর্যশীল, ধৈর্যভাবে মোকাবেলা করতে হবে আল্লাহকে। আল্লাহর সাথে তো কখনো আপনার আমার কোনো গ্রুপ করা যাবে না। তাহলে এই সমাজের প্রতি আমাদের সর্ব দায়বদ্ধতা আছে, আপনার আমার প্রতিটি মানুষের দায়বদ্ধতা আছে ভালো মন্দ নিয়ে সমালোচনা করা। যে একজন মানুষের ভুল হইতে পারে, ভুল হইলে তাকে ভুলের সংশোধনের সুযোগ দিবেন। ভুল তো মানুষই করতে পারে, মানুষ হিসাবে ভুল হয় না? তাহলে এই ভুলটা সংশোধন করার সুযোগ দিবেন না? অবশ্যই দেবেন। তাহলে একজন মানুষ হিসাবে ভুল হইতেই পারে, এই তারপরে তাকে ভুল সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। তার প্রতি বিরূপ মন্তব্য করা যাবে না, তাকে হ্যারাসমেন্ট করা যাবে না। তাহলে আমাদের উচ্চ নেচা এটা মিলেই আমাদের সমাজ, ধনী গরিব নিয়ে আমাদের বেলা, আমাদের কালো সুন্দর খাটো এগুলি আমরা মানুষ, এগুলি আমাদের চিন্তা করতে হবে। আল্লাহর তৈরি কালো মানুষ, সুন্দর মানুষ, লম্বা মানুষ, তালিকা রেখা আল্লাহর সৃষ্টি না, আল্লাহ দিয়েছে। তাহলে এগুলি আমাদের মাথায় রাখতে হবে সবসময়, বুঝলেন না? কখনো এগুলি নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না, অহংকার করা যাবে না একজনের প্রতি আরেকজনের। দেখেন, আমি আপনার কাছে সাহায্য চাইছি, আপনার মন চাইলে সাহায্য দিবেন, না মন চাইলে না দিবেন, আমার মন চাইলে দিব, আমি দেবেন, কিন্তু সাহায্য না কাউকে আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না। আমাদের সমাজে তো সর্বত্র বড় দূষিত হলো আমরা মাথা গরম করে একজন মানুষকে আঘাত করে ফেলাই, ফট করে একটা কথা বলে ফেলাই, কিন্তু চিন্তা করিনি আমরা এই কথাটা যে বলেছি, কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু ভুল, এগুলি আমরা কখনো চিন্তা করি নাই। এই চিন্তা না করার কারণে আমাদের ভুলগুলি বেশি থেকে যায়। যাতে ভুলগুলি না থাকে আমাদের এগুলি চিন্তা করতে হবে। প্রতিটি মানুষের, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য সুন্দর হবে। তারপরেও এই সমাজ, সমাজ শব্দটা অনেক বড়। সমাজ সবার জন্য, ছোটোর জন্য, বড়দের জন্য, সবার জন্য সমাজ। তাহলে এই সমাজ কীভাবে ভালো আপনি বুঝেন না, আমি বুঝি না? অবশ্যই যেভাবে ভালো হয় এইভাবে আমাদের করতে হবে, এইভাবে আমাদের চলতে হবে। সমাজ কখনো দুর্বল ভাবা যাবে না, সমাজকে কখনো ছোটো করা যাবে না। একটা কথা আছে না, মায়ের জাতি মারা আর গায়ের জাতি মারা আর দেশের জাতি মারা একই কথা, একই অপরাধ, সমান অপরাধ। তাহলে আমাদের দেশ নিয়ে আমাদের গর্ব, এই সমাজ নিয়ে আমাদের গর্ব, এই সোনার বাংলা দেশ নিয়ে আমাদের অনেক গর্ব। এই লাল সবুজের পতাকার উপরে আমাদের বিশাল সম্মান, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান। আচ্ছা, ভাষা আর জন্য তারা আন্দোলন করে ছড়িয়ে দিয়েছে, তাদের প্রতি আমাদের সালাম, আন্তরিকতা, ধন্যবাদ, তারা আমাদের দায়বদ্ধ। তাহলে এখনও দেখছি আমাদের সমাজে অনেক কিছু, মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে, আঘাত করে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে। অনেক মুক্তিযোদ্ধাদেরকে তো বাতাও হয় না এই সমাজে, আনালে কানাচ্ছে পড়ে আছে কত মানুষ, তাদের দুঃখ দুর্দশা কেউ দেখার নাই। তো একটু চিন্তা করলে মুক্তিযুদ্ধ যদি দেশ স্বাধীন না হইতো, তাহলে পাকিস্তানের হানাবাহিনীরা আমাদের সম্পূর্ণ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রতিটা মানুষের পরিবার ধ্বংস করে দিত। এগুলি আপনারা আমাদের চিন্তা করার দরকার। তাহলে মুক্তিযোদ্ধাদেরকে আমাদের সম্মানের সাথে সবসময় তাদেরকে স্মরণ করতে হবে। এবার দেশ স্বাধীনতার জন্য যারা আংগ্রাম করেছে তাদের জন্য আমাদের সবসময় সম্মান রাখতে হবে। এই সমস্ত আমাদের একজন বাঙালি হিসাবে আমাদের সম্মান রাখতে হবে। কারণ আমরা রাখতে পারিনি অনেক সময়, কারণ আমরা মোটা ভাতের মানুষ, মোটা কাপড়কে পছন্দ করি, মোটা ভাত আমরা পছন্দ করি, খাল বিলের মাছ আমরা পছন্দ করি। বাঙালি মানুষ তো, আমরা বাংলা ভাষাকে পছন্দ করি, এগুলি আমরা সম্মান করব। একজনের প্রতি আরেকজনের প্রতি আমরা সম্মান দেখাবো, তখন আল্লাহ আমাদের প্রতি সম্মান দেখাবো। তারপরে বলেছি যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এগুলি নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। দেখেন, আমার বাবা মারা গেছে 4.5 বছর এসে, তবে আপনাদের কাছে দোয়া চাই আমার বাবার জন্য, যাতে আমার বাবা কবরতে ব্যস্ত খানা বানিয়ে দেয় আমার বাবার কবরস্থানে। যারা বাপ মা হারিয়েছেন, বন্ধুবান্ধব হারিয়েছেন, কত মানুষ হারিয়েছেন, তাদের প্রতি সালাম রয়েছে। আল্লাহ পাক যেন আপনাদের বাপ মা যারা হারিয়েছেন, বন্ধুবান্ধব হারিয়েছেন,
তাদের কবরস্থান যেন বেহেশতখানা বানিয়ে দেয়। তাহলে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার জন্য যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এরপরে দেখেন, এই দুনিয়াতে যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ পাক তাদের মা বাবাকে হায়াত দান করুক, সুস্থতা দান করুক, তাদের জন্য অনেক অনেক হায়াত দান করুক, সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আনালে কানাসে যে যেখানে আছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। পরবর্তী সর্বোচ্চ থেকে বড় কথা হইল কি, তাহলে আবারও বলি, আমার গ্রামের বাড়ি নরসিংদী জেলা শিবপুর। আমি বর্তমান ঢাকাতে আছি, ছোট্ট একটা পেশা করি। এই পেশাটা নিয়ে কোনোরকম আমার দুইটা মেয়ে, একটা ছেলে, আমি ডাল ভাত খাইয়া কোনোরকম আমি চলতে পারি, সমান সমান হইতে পারি। তারপরে আপনাদের প্রতি আমি শেয়ার করলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গ্রাম বাংলার ইতিহাস, নজরুল ইসলাম সরকার। আমার এই চ্যানেলটা সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা 10 জনের সহযোগিতা আমার একলা। আপনারা যদি 10 জন আমাকে সহযোগিতা করেন তখন আমি একটা কিছু করতে পারবো। আপনাদের 10 জনের সহযোগিতায়, আর জন্য আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, সবার দোয়া চাচ্ছি, সবার শুভকামনা আমি চাচ্ছি। শুভরাত্রি। হয়তো আজকের জন্য তো বিদায় নিচ্ছি, অন্য সময় আবার কথা হবে ইনশাল্লাহ। আজকে রাত্রের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। শুভরাত্রি। যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর যেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী থেকে সৃষ্টি করেছে মানুষ হিসাবে, যতদিন বেঁচে থাকি যেন মানুষ হিসাবে থাকতে পারি, সবার কাছে আন্তরিকতা দিয়ে সম্মান দেখায়া। এটা হলো আমাদের সর্বোচ্চ থেকে বড় কথা, তাই না? তাহলে কখনও একজন মানুষের প্রতি আমরা আরেকজনের বিরূপ মন্তব্য করবো না, কার প্রতি অসম্মান দেখাবো না। যে যতটুকু সম্মান পানা তাকে ততটুকু সম্মান করবো আমরা, ঠিক আছে না? সম্মান আমরা করতে কোনো টাকা পয়সা লাগবে না। আর মানুষকে সম্মান করা, সালাম দেওয়া, এগুলি আমাদের মুসলমানের একজন বড় আবাদত। তবে যে যেখানে আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবার জন্য দোয়া এবং আন্তরিক অভিনন্দন। হয়তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। সবার প্রতি অনুরোধ যাতে আপনাদের 10 জনের সহযোগিতায় আমি একা, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে আমি একটা কিছু করতে পারবো, উপরে উঠতে পারবো। একজন মানুষের সহযোগিতা ছাড়া তো একজন মানুষ কখন কিছু করতে পারে না। তাহলে আপনাদের সহযোগিতা কামনা ছাড়া আমার আর কিছু করার নেই। সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি, আমার জন্য দোয়া করিবেন, আমি আপনাদের জন্য দোয়া করিব। এটাই তো সর্বত থেকে বড় কথা, তাই না? সর্বত থেকে সম্মান, আর কিছু করার নাই। তারপরে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানা। আমি একটু লেখালেখি করি, একটু ভিডিও করি সবার সাথে, এটা আমার খুব আনন্দ লাগে। তার জন্য আমি একটু ভিডিও করি, লেখালেখি করি, প্রচার করি, সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি যতদিনই বেঁচে থাকি এই মাটির উপরে। এটাই হলো আমার সর্বত থেকে বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছে। যে কোনো সময় চলে যেতে পারি, আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে না? আপনাকে নিয়ে যেতে পারে। তাহলে আমরা পিছনে যে ভুলগুলি করেছি, যাতে সামনে আমাদের ভুল না হয়, এগুলি আমাদের মাথায় রাখা চলা, আমি মনে করি সবার জন্য মঙ্গল। তাহলে বিদায় এই সবার জন্য। একটা কথা আছে না, কান্না দিয়ে এসেছি দুনিয়াতে, কান্না দিয়ে চলে যাব একদিন। সেদিন আর আমার পাশে কেউ থাকবে না, শুধু আমারই জবাবদিহি করতে হবে। শেষ বিচারের আদালতে একমাত্র আমার বিচারক থাকবে আল্লাহ, উকিল থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর তো আমার কোনো কেউ থাকবে না আমার সাবাদ করার মতো। এই দুনিয়াতে উকিল আছে, ব্যারিস্টার আছে, আপনার কোর্টের মাধ্যমে, জুলুমের মাধ্যমে টাকা পয়সা দিয়ে আপনার দিকে আনতে পারতে বিচার, এই দুনিয়া আনতে পারবেন না। এরকম সুন্দর দুনিয়া, সেইখানে আপনার জবাব আপনার দিতে হবে, আমার জবাব আমার দিতে হবে। তারপরে আমরা সতর্ক অবস্থা থাকবো, যাতে কোনো বিরূপ মন্তব্য না করি মানুষের প্রতি, না বুঝিয়া, না জানি না, বুঝিয়া শুনে কথা বলবো, সবার প্রতি সম্মান দিয়ে কথা বলবো। আবারও বলেছি, এই দেশের মাদক সমাজ আমাদের সর্বত থেকে ক্ষতিকর। মাদক সমাজকে আমরা ঘৃণা করি, এবং ঘুষখোরকে আমরা ঘৃণা করি, দুর্নীতিবাজকে আমরা ঘৃণা করি। আমি ছোটো লোকে, তাহলে এই সমাজ, সুন্দর সমাজকে ভালোবাসি, এই সোনার বাংলাদেশটাকে ভালোবাসি, লাল সবুজের পতাকাকে ভালোবাসি। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীতে যতদিন থাকি আমরা। এটা হলো সর্বত থেকে বড় কথা, তাই না? তারপরে কেন আমরা মানুষের প্রতি মানুষের বিরূপ মন্তব্য করবো? এগুলিতে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। আপনি আমি প্রতিটা মানুষের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য কামনা করি, সুন্দর হবে আপনার জন্য, আমার জন্য। তাহলে আজকের জন্য তো বিদায় নিলাম।
শুভরাত্রি। আবারও বলেছি শুভরাত্রি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকের জন্য বিদায় নিলাম। অনেকগুলি কথা বলেছি, আমার জন্য ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম।